আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু তাআলার। আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই। আজ মুসল্লিয়ানে কেরাম আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয়, বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হবে? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই। আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই, আল্লাহ আল্লাহ। যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন 17 বছর এই বাংলাদেশের 18 কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন, শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না, আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন ফালা খাউফুন, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না, বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু তাআলা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই, আল্লাহ তাআলা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, এক আল্লাহকেই যদি ভয় করতে পারো, কোনো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না। আলহামদুলিল্লাহ, বিগত 15 বছর আপনারা ত্যাগ এবং কোরবানি, নির্যাতন, নিপীড়নের মুখে থেকেছেন। এই পেকুয়াবাসী, এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন, কিন্তু কোনো গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা নত করে নাই বলেই আজ আল্লাহ তাআলা উদ্বেগ, উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এটা কার পুরস্কার? কার পুরস্কার? আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই। আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, কার সাহায্য? কার? কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের, প্রশাসনের, সেনাবাহিনীর, র্যাবের সাহায্য কার? নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, সে আল্লাহ তাআলাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া আর অন্য কিছু হতে পারে না। নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। কারণ আমার সাহায্য যেখানে যায়, গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না। আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে, গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না। আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি? আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার,
আইন চলবে তার। আমার ভাইয়েরা, সৃষ্টি যার, আইন চলবে তোমার। আইন চলবে কার? আইন চলবে কার? বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন, কোরআনের প্রেমে যারা বসেছেন, কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই। আপনার মাথার উপরে ফ্যান আছে, লাইট আছে, বাতাস আছে, নাই চিন্তা করেন নাই। আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন, এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে, এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে স্মরণ করালেন। দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, ভালো করে খেয়াল করুন, দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়, যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব? আমার ভাইয়েরা আসুন, আজ সেই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا يفعلون। তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কোরআন শোনার লোক থাকবে, কোরআন জানার লোক থাকবে, কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না। ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন, আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না। আজ এখানে যারা আছেন, আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনার আরশের আজিমের ক্যামেরায় এগুলো তুলে নিয়ে কাল কিয়ামতের দিন কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য, জান্নাতের জন্য আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ এই আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন, কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন, কোরআনের রাষ্ট্রের জন্য এই আহ্বান আয়োজনকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের প্রধান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন। আমরা দোয়া করি অন্যান্য উলামায়ে কেরামগণ আরো কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।